তোফায়েল আহমেদ তো হচ্ছে বাংলাদেশের একটা ব্র্যান্ড। উনি ছিলেন সেই অভিসংবাদিত নেতা, ওনার নামে কি বলবো, উনার কথা বললে শেষ হবে না। অসম্ভব মা ভক্ত ছিলেন, যখনই বাইরে যেতেন মাকে চুমা দিয়ে যাইতেন, রাত যত হোক ফিরে এসে মাকে চুম্বন করতেন। জাতীয় নেতা তোফায়েল আহমেদের জন্য শুধু একটু দোয়া করবেন, আর কিছু না। তোফায়েল আহমেদ স্বাধীনতারই একটি অংশ, আমরা তাকে স্বাধীনতার সম্পূর্ণ স্বাধীনতার একটি অংশ বলে দাবি করি। তার মতো একজন ব্যক্তিকে, তার মতো নেতাকে, একটি স্বাধীনশীল নেতাকে যেভাবে জনগণের দেখা উচিত ছিল, যারা ওনার কাছ থেকে উপকৃত হয়েছেন তার না ওনার জন্য এগিয়ে আসেন নাই, এই দুঃখ আমাদের থেকেই যাবে। আমি চাই যে ওনার সমাধি, ওনার শেষ ইচ্ছা একটা আছে, কিন্তু সরকার পারে ওনাকে সমাধিস্থ করতে। এই আমাদের জাতীয় সংসদের যে কোনো জায়গায় ওনাকে সমাধিস্থ করতে পারে সেই দাবি আমি রাখছি, এবং ঢাকাতে ওনার যে জানাজা হবে, জানাজাগুলিকে সরকার যেন কোনো বাধাগ্রস্ত না করে সেই দাবিও আমি রাখছি। জনাব তোফায়েল আহমেদ ছিলেন 69 গণ অভ্যুত্থানের মহানায়ক, 90 ছাত্র আন্দোলনের উনি নেতৃত্ব দিয়েছেন, মহান মুক্তিযুদ্ধের উনি একজন সংগঠক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা ছিল অতুলনীয়। ছিল যে আমাদের প্রিয় নেতা জনাব তোফায়েল আহমেদ সাহেব যেহেতু মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন, এবং তিনি যাতে রাষ্ট্রীয় সে মর্যাদাটা পান, মুক্তিযুদ্ধেরা যে সম্মানটা পান, উনি যাতে সে সম্মানে ভূষিত হয়ে ওনার দাফন কাফন সেভাবে যাতে সম্পন্ন হয়, গার্ড অব অনার পায়, এটি আমাদের সরকারের প্রতি আমাদের এই প্রত্যাশা থাকবে। মহান নেতাদের একে একে প্রয়াণ, উনি জীবিত ছিল, অসুস্থ ছিল, তারপরেও আমাদের ভিতরে একটা উৎসাহ ছিল, আমাদের নেতা আমাদের মাঝে বেঁচে আছে। তো উনি নাই, কিন্তু ওনার প্রেরণা, ওনার যে ত্যাগ, মহিমা, সাহস, সেটা যেন জাতিকে এগিয়ে নিয়ে যায়। উনি 7 বার 8 বার এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, এদেশের যে কোনো আন্দোলনে উনি সম্মুখ সারির যোদ্ধা ছিলেন মুক্তিযুদ্ধ থেকে আরম্ভ করে। আমরা আশা করি এবং দাবি করছি স্পিকার সহ সরকারের কাছে ওনার একটা জানাজা যেন সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়, প্রথা অনুযায়ী সবার ব্যাপারে যেরকম হচ্ছে ওনার ব্যাপারে যেন হয়, এই দাবি আমরা করছি।